Hi, welcome back to a new video, a new vlog, a new day. So আজকে যে ভিডিওটা এটা দেখতেই পাচ্ছ, বিভৎস গরমের মধ্যে বাড়ির থেকেই ভিডিওটা শুরু করেছি। আজকে সন্ধ্যাটা একটু অন্যরকম ছিল বিকজ আজকে আমরা কিছু কেনাকাটা করতে যাচ্ছিলাম এবং সেই কেনাকাটার মধ্যে একটা সারপ্রাইজও ছিল। আর দেখতেই পাচ্ছ আমি ঘেমে চেমে একাকার হয়ে গেছি, আর তার থেকেও বেশি গরম লাগছিলো। আমি মাথা ভর্তি চ্যাপে করে তেল মেখেছিলাম সের জন্য। তো এখন আমরা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, আর ক্রসিংয়ে বিভৎস জ্যাম ছিল। তো আমরা একটু বালির ওপারে যাচ্ছিলাম, আমাদের অনেক কিছু কেনাকাটা করা ছিল। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ছিল মামের জন্য একটা রেনকোট কিনতে যাওয়া। তো সেটার জন্যই আমাদের ঘোষপাড়ায় মামের সাইজের রেনকোট পাচ্ছিলাম না। তো ওই জন্যই আমি বালির ওই দিকটা যাওয়ার চেষ্টা করেছিলাম, যে বালি না হোক উত্তরপাড়া কোথাও না কোথাও তো ওর সাইজের একটা পেয়েই যাবো রেনকোট। আমি রেডি ছিলাম যে ওর থেকে যদি একটু বড় সাইজও হয় অসুবিধা নেই, বাট একটা রেনকোট যেটা, বিকজ আমরা ডেলি যাতায়াত করি, আমার ডেলি ফ্ল্যাট থেকে মায়ের কাছে আসতে হয়, মামকে রেখে দেন আমি অফিসে বেরোই, আবার মামকে নিয়ে রাতের বেলা আমরা ফ্ল্যাটে চলে যাই। তো এই শিডিউলটার জন্য, এই ওয়েদারটার জন্য একটা বাচ্চাদের রেনকোট সত্যিই দরকার ছিল। তো আমরা বালিরই একটা দোকানে চলে এসেছিলাম, আর এখানে রেনকোটও দেখাচ্ছিল, কিন্তু সাইজ বলো ডিজাইন বলো, মানে আমি যেরকম খুঁজছিলাম সেই জিনিসটা এখানে আমি পাচ্ছিলাম না। দ্যাটস ওয়াই এখানে আমি রেনকোট দেখেও ছিলাম, শর্ট লিস্টেডও ছিল, কিন্তু সেরকমভাবে পছন্দ হয়নি। দেন আমরা উত্তরপাড়ার দিকে চলে যাচ্ছিলাম, কারণ বালি ব্রিজটার ওখানে, বালিখালের ব্রিজটার ওখানে কিন্তু দুটো তিনটে কাকার দোকান আছে, যেখানে ছাতা রেনকোট সাইজ, মানে ওই দোকানগুলো যেহেতু রেনকোট এবং ছাতার রিলেটেডই, তো ওখানে হয়তো সাইজটা পাবো, আমরা এই ভেবেই ওই দিকে যাচ্ছিলাম। আর আমরা পেয়েও ছিলাম, ওখান থেকেই মামের জন্য রেনকোট কেনা হয়েছে, কিন্তু সেই সময় বৃষ্টি নেমে গেছিলো, তাই সেটা ভিডিও আর করা হয়নি। তো ফার্স্ট আমি যাচ্ছিলাম বাজার কলকাতায়, আমাদের উত্তরপাড়া বাজার কলকাতায়, বিকজ আমার ওখানে একটা কুর্তি আগের দিন গিয়ে পছন্দ হয়েছিল, কিন্তু সেই দিন অনেক কিছু কেনা হয়ে গেছিলো বলে সেদিনটা আর কুর্তিটা নেওয়া হয়নি। তো সেই কুর্তিটা আমার নেওয়ার ছিল, দ্যাটস ওয়াই। ওই দেখো দক্ষিণেশ্বর মন্দির, আর এতটা রাত হয়ে গেছিলো যে মন্দিরটা পুরো অন্ধকার নিঝুম হয়ে গেছিলো। যাই হোক, আমরা এখন বাজার কলকাতায় চলেও এসেছি, এবং চলো আবার পরে ভিডিও করব। এবার একটু শপিং করে নিই। অ্যান্ড হেয়ার ইজ দ্য সারপ্রাইজ। এত বৃষ্টি হয়েছিল যে বৃষ্টির মধ্যে আর তারপরের কোনো আপডেট আমাদের নেওয়া হয়নি। আমরা শপিং সেরে বাবার জন্য বিলেটেড ফাদার্স ডে গিফট নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি গিফট কিছুই না, এটা বাবার একটু দরকারও ছিল। এর আগেও তোমরা একটা ভিডিওয় দেখেছো, আমি আমার কাকার জন্য একটা ফোন এনেছিলাম। দেখো, যারা ছোটোবেলা থেকে আমাদের ইচ্ছাগুলোকে অলওয়েজ কমপ্লিট করে এসছে, ফুলফিল করে এসছে, নাও ইটস টাইম ফর দেম। তাদেরকেও এবার আমাদের ইচ্ছাগুলো ফুলফিল করার সময় চলে এসছে। তারা কখনো মুখে ভেঙে বলে না, আমরা যেরকম চেয়ে নিতাম তারা চাইতে পারে না, তাদেরটা আমাদেরই বোধহয় বুঝে নিতে হয়। এবং ড্যাম শিওরকে আমার মতো তোমরা সবাইও আছো, যারা এই ছোট ছোট জিনিসগুলো বাবা মা কাকা জেঠু এই স্থানীয়, মানে পিতৃমাতৃ স্থানীয় প্রত্যেককে দিতে পেরে খুব খুশি হও, খুব একটা শান্তি ফিল করো। সো এটাই ছিল আজকের ব্লগটার এন্ড। আর এর মধ্যে আমার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকে, প্লিজ 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 যারা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো করো, আমার ভিডিওটা শেয়ার করো, আমার লাইক কমেন্ট, আমার তোমাদের সাপোর্ট খুব চাই। এই সব কটা জিনিস করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও বলছি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কেউই এগোতে পারে না, কেউই বড় হতে পারে না। সো আমারও বড় হওয়ার জন্য, এগোনোর জন্য তোমাদের দরকার। টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওয়।